নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। আজকে আমাকে এক দাদা হোক ভাই হোক যেই হবে মানে আমাকে জিজ্ঞেস করলো যে কোন পাখি মানে প্রথম হিসাবে কোন পাখি পোষাটা ভালো, মানে ফার্স্ট আমি বার্ড পুষবো সেই হিসাবে কোন পাখিটা ভালো হবে। তো এই প্রশ্নটা হিসাব মতো খুব এমনিতে শুনতে খুব সহজ, কিন্তু যদি একটু চিন্তা করে দেখেন বলাটা কিন্তু অতটা সহজ না। কিন্তু অনেকেই অনেক উত্তর দিয়ে দেয় যে এটা পোষো, ওটা বলে বদ্রি পোষো, কেউ বলে লাভবার্ড পোষো, কেউ বলে কনুর পোষো, কেউ বলে ফিঞ্চ পোষো, নানান কিন্তু তার আগে চিন্তা করতে হবে যে পুষতে চাইছে তার কি কি জিনিস আগে মাথায় রাখা উচিত। আগে প্রথম ভাবতে হবে হলো গিয়ে আমি যে পাখি পুষব আমি কি সেই পাখিটার প্রপার যত্ন নিতে পারবো, সেই সময় দিতে পারবো, এটা কিন্তু প্রথম তার মাথার মধ্যে আসা উচিত। দ্বিতীয় জিনিস, পাখি পোষা, যে কোনো পেট পোষা মানে কিন্তু অলমোস্ট একটা আলাদা দায়িত্ব এসে ঘাড়ে পড়া। মানে আপনার ধরতে পারেন ওটা আরেকটা ফ্যামিলি হিসাবে আপনার ঘাড়ে এসে পড়া। ভালোবেসে করছেন, সব কিছুই ভালো। ধরুন আপনি কোথাও বেরোবেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে কোথাও বেরোবেন, তখন ওই পাখিটাকে কে দেখবে? বা দুটো চারটে যাই পাখি মানে পাখিগুলোকে কে দেখবে তখন? এইটা একটা ভাবনার বিষয়। এগুলো কিন্তু মানে প্র্যাকটিক্যাল, যেটা সত্যিকারের হয় সেই চিন্তাগুলোই আমি বলছি। আপনি না থাকলে এর খাবার দাবার কে দেবে, কে এর যত্ন নেবে, এই জিনিসগুলো ভাবা উচিত। কেন দেখুন, আপনি পাখি পুষেছেন, এবার আপনার বাড়িতে দেখা গেল আপনি ছাড়া স্পেসিফিক আর কারোর উপরে আপনি এরকমভাবে বলতে পারবেন না যে না সে পাখি যত্ন নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি বেরান তো ওই পাখিগুলোর যত্ন তো কাউকে নিতে হবে, সেটা কীভাবে নেবেন সেইগুলো চিন্তা করতে হবে। এই চিন্তাগুলো প্রথম করতে হবে যে আমি যত্ন নিতে পারবো কি না, আর আমি কোথাও বেরোলে তার কোনো অল্টারনেট অপশান আমার কাছে আছে কি না যে পাখিগুলোকে দেখবে, পাখিগুলোর যত্ন হবে, সেই অপশান আছে কি না। 3 নম্বর কি? 3 নম্বর হলো আমি যে পাখি আনবো, পাখির জন্য যে জায়গাটা দরকার সেই জায়গাটা কি আমার প্রপার আছে। মানে আমি ঘরের ভিতরে পাখিটাকে রাখবো, নাকি পাখিটাকে আমি ছাদের উপরে রাখবো বা বাইরে রাখবো, বা আমার যে ঘর সেই ঘরের একদম পাশেই রেখে দেবো। এই জিনিসগুলো কিন্তু একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। এগুলো যে পুষবেন বলছেন তার মাথায় এগুলো প্রথম আসা উচিত। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু প্রথমেই মাথায় আসা উচিত। এরপরে আসবে হলো গিয়ে পাখির যত্ন হয়ে গেল, যদি নেওয়ার ব্যবস্থা হয়ে যায় খুব ভালো কথা। পাখির রাখার জায়গার ব্যবস্থা যদি হয়ে যায় সেটাও খুব ভালো কথা। পাখির আপনি বেরোলে পরেও যদি কোনো একটা ব্যবস্থা হয়ে যায় সেটাও হয়ে গেলে খুব ভালো কথা। এইবার আমরা আসবো স্পেসিফিক কোন পাখিটা আপনার ভালো লাগে। ভালো লাগাটা কিন্তু অন্য লোকের হওয়া উচিত না, ভালো লাগাটা আপনার হওয়া উচিত বা আপনার বাড়ির লোকের হওয়া উচিত। আপনার ধরুন ফিঞ্চ ভাল লাগে, তা আপনি ফিঞ্চ পুষবেন। আপনার ধরুন ভাল লাগে কনুর, তা আপনি কনুর পুষবেন। আপনার যদি ভাল লাগে লাভবার্ড, আপনি লাভবার্ড পুষবেন। সেই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোনটা পুষবো। এইবার প্রথম হলো আপনি ঠিক করলেন আমি এই পাখিটা পুষবো, ঠিক আছে এই পাখিটা পুষবো, যেটাই হোক ফিঞ্চ, কনুর, লাভবার্ড, ককটেল যাই হোক আমি এটা পুষবো। এবার আপনার কাজ হলো গিয়ে ওই পাখিটার সম্বন্ধে আগে জানা, পাখিটার বিষয়ে ভালোভাবে জানা, যে পাখিটা কি খায়, পাখিটার কি কি প্রবলেম হতে পারে, পাখিটার কি কি ওষুধ লাগে, পাখিটা ঘরের ভিতরে থাকলে কেমন থাকে, পাখিটা ঘরের বাইরে থাকলে কেমন থাকে, এগুলো আপনার জানতে হবে। এই হলো বেসিক জানা, এগুলো আপনাকে আগে জানতে হবে। জানলেন, জানার পরে এরপরে পাখির কতটা কেজ লাগে এগুলোও জানতে হবে, কেজের ভিতরে কি কি দিতে হয় সেগুলোও জানতে হবে। এই জানার পরে আপনি পাখি আনতে পারেন। কি পাখি আনবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি কিভাবে যত্ন নেবেন সেটাও আপনার উপরে ডিপেন্ড করছে। দেখুন,
সবাই অনেকে অনেক কথা বলতেই পারে, কিন্তু আলটিমেটলি পাখি আপনার কাছে থাকবে, যত্ন আপনাকে নিতে হবে বা আপনার ফ্যামিলি মেম্বারদের নিতে হবে। তাই জন্য কনসেন্টটা তাদের হওয়া উচিত যে কোন পাখি থাকলে সুবিধা, কোন পাখি থাকলে আমাদের অসুবিধা, এই কনসেন্টটা কিন্তু তাদের থাকা উচিত। আপনি বেরোলে পরে যে দেখবে তার হওয়া উচিত, প্রায়োরিটিটা তার দেওয়া উচিত যে না আমার মানে তার কথার প্রায়োরিটিটা কিন্তু সবচেয়ে বেশি হবে যে না তুমি যে এই পাখিটা আনছো এই পাখিটাকে আমি দেখতে পারবো না, এই পাখিটা আনলে পরে আমি দেখতে পারবো। সেই জায়গাগুলো কিন্তু সবসময় মানে মাথায় রাখতে হবে। এছাড়া ধরুন পাখির আমাদের নানান রকম রোগ ব্যাধি অসুখ হতে পারে, সেই সময় সেই ট্রিটমেন্টগুলোর ব্যবস্থা রাখা, মানে সেই ওষুধগুলোর ব্যবস্থা রাখা, সেই জিনিসগুলো আপনাকে বাড়িতে অ্যাভেলেবেল রাখতে হবে। প্লাস আপনি না থাকলে যে দেখবে তার এই জিনিসগুলো জানতে হবে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে সব সময়। তারপরে হলো গিয়ে আপনি পাখি নিয়ে কি করতে চাইছেন, ভালোবেসে পুষতে চাইছেন না পাখিটাকে নিয়ে কোনো ব্যবসার কথা ভাবছেন, সেটা আপনাকে আগে জানতে হবে। প্রথম সেট আপ করছি, প্রথম সেট আপ করে কিন্তু অনেকে অনেক কিছু ভাবে। এক হলো প্রথম সেট আপ করেই সবাই ভাবে হলো গিয়ে পাখি দিয়ে প্রচুর টাকা রোজগার হবে। তারপরেও আবার অনেকে আবার দেখা যায় প্রথম সেট আপ যে করছে জাস্ট 2 পেয়ার পাখি আনলো, এনে জাস্ট পুষছে, কোনো ইয়ে নেই, তার মাথার মধ্যেই টেনশানই নেই যে এর দিয়ে কী রোজগার হবে না হবে। আমার ভালো লাগে আমি পেট পুষছি, যেরকম বাড়িতে মানুষের কুকুর পোষে, বিড়াল পোষে, ঠিক ওই ধরনের, মানে আমার ভালো লাগে আমি পুষছি, এই হলো গিয়ে ব্যাপার। যদি সেইটা হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই। যদি ব্যবসা হিসাবে পুষতে চান তাহলে বলবো পাখির চয়েস খুব মানে দেখে মানে ভেবে চিন্তে করবেন। আর এই মার্কেটের অবস্থাটাও কিন্তু খুব ভালোভাবে আগে জেনে নেবেন, তারপরেই কিন্তু এই নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে? তারপরেই এই নিয়ে চিন্তা করবেন। পাখি পুষতে চাই এটা তো খুব সহজ ব্যাপার হয়ে গেল, কিন্তু পাখি পোষার জন্য যেই জিনিসগুলো আমাদের দরকার, যেই পরিবেশ বলুন, যা কেজ বলুন, মেডিসিন বলুন, যা দরকার, প্লাস টাইম, এইগুলো প্রপার যদি আপনার কাছে থাকে আপনি পাখি পুষতেই পারেন। কিন্তু যাদের এই অসুবিধাগুলো আছে, ধরুন আমি বেরাচ্ছি, আমার পাখিকে দেখার কেউ নেই, আমি বলবো সেইখানে পাখি পোষাটা আপনার জন্য খুব একটা ভালো চয়েস হবে না। কেননা আপনি বেরোলে পরে যদি পাখিটাকে দেখার কেউ না থাকে তাহলে সেই ক্ষেত্রে পাখিটা কী করবে? পাখিটা তো তাহলে না খেতে পেয়ে মারা যাবে। তো সেই জন্য আমার মনে হয় সেই দিক দিয়ে চয়েসটা ভালো না। আপনার যদি এই সবকটা দিক ঠিকঠাক থাকে তাহলেই আপনি পাখি পুষুন, যদি ঠিক না থাকে তাহলে আপনি পোষার ব্যাপারে ভাববেন না, কোনো পেট পোষার ব্যাপারেই ভাববেন না। শুধু পাখি না, কোনো পেট পোষার ব্যাপারেই ভাববেন না। কেন দেখুন, আপনার অবর্তমানে যদি ওকে দেখার কেউ না থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা অসুবিধা আছে। কেন পাখি বলুন, যে কোনো পেটই বলুন, নর্মালি এরা খুব মানে আপনার বাড়ির লোকের সঙ্গে কিন্তু অ্যাটাচমেন্ট, আপনার সঙ্গে আপনার বাড়ির লোকের সঙ্গে মেনলি অ্যাটাচমেন্টটা থাকবে। তো সেখানে যখন হুট করে ধরুন ওকে ছেড়ে আপনি কোথাও গেছেন বা আপনারা কোথাও চলে গেছেন, হয়তো কোনো কাজের লোক রয়েছে বাড়িতে, তাকে রেখে দিয়ে আপনি সেই মানে চলে গেছেন, সে দায়িত্ব হলো গিয়ে সে খাবার দিয়ে দেবে, জল দিয়ে দেবে, সুবিধা তার বোঝার কথা না, সে খাবার দেবে, জল দিয়ে দেবে। কিন্তু বহু মানে কোনুর লেভেলের পাখি বা লাভবার্ড লেভেলের পাখি এরকমও দেখা গেছে যে খাবার দিত সে দিচ্ছে না বলে আপনি যে 3 দিন 4 দিনের 4 দিনের জন্যই বেরিয়ে থাকেন, দেখা গেল ওর মধ্যে খাচ্ছেই না, খাওয়া দাওয়াই করছে না ঠিকঠাকভাবে। যেরকম আমি যদি আমার এর কথা বলি, এই যে ইনার কথা যদি বলি, আমি কোথাও বেরোলে পরে ইনি আমার সঙ্গে যান। আমি যদি কোথাও বেরাই, আমি মানে আমার ফ্যামিলি নিয়ে যদি কোথাও বেরাই, একা বেরালে আলাদা ব্যাপার, কিন্তু ফ্যামিলি নিয়ে যদি কোথাও বেরাই তাহলে ইনি আমাদের সঙ্গে যান। ইনার আলাদা ব্যাকপ্যাক আছে, সেখানে খাবার দাবার নেওয়ার জায়গা রয়েছে, জল নেওয়ার জায়গা রয়েছে, সব ব্যবস্থা রয়েছে তার, উনি সেভাবেই যান। সে শীতের জায়গা হোক, গরমের জায়গা হোক, যেখানেই হোক, কোনো আত্মীয়র বাড়ি হোক, সেখানেও যাবে, সব জায়গায় ইনি যান আমাদের সঙ্গে। তো সেই জন্য কেন আমি একবার প্রথমবার ওনাকে নাক নিয়ে গিয়ে দেখেছিলাম, আমার দাদা ছিল, তা দাদাকে বলে গেছিলাম খাবার দাবার দিতে। তা দাদা আসার পরে দাদা বলছে যে মানে 2 দিনের জন্য বেরিয়েছিলাম আমি, তা আসার পরে দাদা বলছে যে না, একদমই কিচ্ছুই খাওয়া দাওয়া করেনি। আর সত্যি আমি আসার পরে দেখলাম দাদা যে খাবার দিয়েছে, সে খাবারের বাটিটা দাদা তো সবসময় চেঞ্জ করতে পারতো না, ওই সন্ধ্যেবেলার পরে চেঞ্জ করতো, তো আমি ফিরে এসেছি তার আগে। তো
তো সেই সময় আমি দেখলাম যে না, খাবারের বাড়িতে খাবার প্রায় ধরেনি বললেই চলে। তো সেই জন্য মানে পেটের ব্যাপারে কিন্তু খুব মানে নিজেকে মানে এত সেন্টিমেন্টাল হয়ে যায় এরা, বা অ্যাটাচমেন্ট এতটা বেড়ে যায় যে এরা আপনি না থাকলে দেখা গেল খুব একটা ভালো থাকবেই না, বা আপনার ফ্যামিলি মেম্বাররা না থাকলে খুব একটা ভালো থাকবেই না। তো সেই জন্য সেই দিকগুলোও কিন্তু একটু নজরে রাখতে হবে। সঠিক পাখি যদি বলেন, জিজ্ঞেস করেন যে কোনটা সঠিক পাখি, প্রত্যেকটাই সঠিক পাখি। কোনো পাখির এজ লিমিট কম, কোনো পাখির এজ লিমিট বেশি, এই যা। কোনো পাখির একটু রোগভোগ বেশি হয়, কিন্তু কোনো পাখির হয়তো রোগভোগ কম হয়। কোনো পাখি দেখতে বেশি সুন্দর, যার রোগভোগ বেশি হয়, কোনো পাখি হয়তো কম সুন্দর, যার রোগভোগ কম হয়। কিন্তু কি আপনার পছন্দটা কিন্তু কোনটা, সেটা কিন্তু সবচেয়ে আগে প্রায়োরিটি পাবে। আগের জিনিসগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে পরের ব্যাপারটা হলো গিয়ে আপনার যেই পাখিটা ভাল লাগে আপনি সেই পাখিটা নিয়েই পড়াশোনা করবেন, করে নিয়ে তারপরে সেই পাখিটাকে নিয়ে আসবেন। বাদবাকি দেখুন, অভিজ্ঞ ব্রিডার রয়েছে, তাদের থেকে জানবেন যে কী কী মানে আর কি কি করা উচিত, আমার কি না করা উচিত, সেগুলো আস্তে 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 জান। পুরোটা তো প্রথমে জানা যায় না, ওই যতটুকু জানার বেসিক সেটুকু জেনে নিতে হবে আগে, যাতে পাখির খাওয়া দাওয়ার মানে ওষুধ ফষুধ এগুলোর খুব একটা অসুবিধা না হয়। মানে এগুলো যেন অ্যাভেলেবেল থাকে, বেসিক ওষুধ বলছি কিন্তু আমি কোনো মানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এই ধরনের কোনো কথা বলছি না। মানে আমি নর্মাল ওষুধের কথা বলছি, যে ভিটামিন, ক্যালসিয়াম এই ধরনের ওষুধ যেগুলো দিতে হয় সেগুলো ঠিকঠাক মানে কতটা দিতে হবে না দিতে হবে, এগুলো বেসিক ভিডিও আপনি সবসময় পেয়ে যাবেন। এছাড়া বহু আর্টিকেলও পাবেন। তো সেইখান থেকে আপনারা দেখে নেবেন। সেইখান থেকে দেখলে পরেই আপনারা বুঝে যাবেন যে পাখিটা কি খায় কি না খায়, কোন ওষুধ লাগে না লাগে, কীরমভাবে দেয় সবাই, কোন সফট ফুড দিতে হয় কি না হয়, সব কিছু ডিটেলে মোটামুটি জেনে যাবেন। ঠিক আছে, তাহলে সঠিক পাখি বলতে আমরা কি বুঝলাম? সঠিক ওইটাই যেটা আপনার সবকটা ক্রাইটেরিয়া ম্যাচ করবে, তারপরেই সেই পাখিটা সঠিক হবে। যেই পাখিটা আপনার সব ক্রাইটেরিয়া ম্যাচ করছেন না, তার মানে পাখিটা পোষা আপনার জন্য ঠিক না, তার মানে ওটা সঠিক না। তার মানে সঠিক পাখি আর বেঠিক পাখির ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল সবার কাছে। তাহলে এই নিয়ে আর কারোর কোনো প্রশ্ন থাকা উচিত না। যদি থাকে তারপরে নিশ্চয়ই করবেন, অবশ্যই উত্তর দেব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।